কুমিল্লা নাকি নোয়াখালী, কে বিভাগ হওয়ার বেশি যোগ্য? ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব ও প্রশাসনিক বিভাগ থেকে চলুন পর্যালোচনা করি। কুমিল্লা জেলার জনসংখ্যা ৬০ লক্ষেরও বেশি। এদিক থেকে নোয়াখালী প্রায় অর্ধেক, ৩১ লক্ষের কাছাকাছি। অর্থনৈতিক অবকাঠামো ও গুরুত্বের দিক থেকে আসে। কুমিল্লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। যোগাযোগের ক্ষেত্রে যদি বিবেচনা করি, রেল, মহাসড়ক ও বিমানবন্দর এই ৩ যোগাযোগ মাধ্যমই আছে কুমিল্লায়। কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সার্ভে ইনস্টিটিউট, এদিক থেকে নোয়াখালী বেশ পিছিয়ে আছে। সাংস্কৃতিক থেকেও বিবেচনা করলে কুমিল্লার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ময়নামতি, সালমন বিহার, রূপবান প্রাচীন অনেক ঐতিহ্যই এখানে অবস্থিত। মহিষী বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু সাহিত্যিকদের প্রভাব এই অঞ্চলে ছড়িয়ে আছে, যেখানে নোয়াখালী অনেকটাই পিছিয়ে। চলুন সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো। কুমিল্লা সিটি কর্পোরেশন ১টি, নোয়াখালী ০। সংসদীয় আসন কুমিল্লা ১১টি, নোয়াখালী ৬টি। উপজেলা কুমিল্লা ১৭টি, নোয়াখালী ৯টি। পৌরসভা কুমিল্লা ৯টি, নোয়াখালী ৮টি। ইউনিয়ন পরিষদ কুমিল্লা ১৯৩টি, নোয়াখালী ৯৩টি। কুমিল্লায় গ্রাম ৩৬৮৭টি, নোয়াখালী ৯৬৭টি। কুমিল্লায় সেনানিবাস ১টি, নোয়াখালী ০টি। কুমিল্লা এফিজেড ১টি, নোয়াখালী ০টি। শিক্ষা বোর্ড কুমিল্লা ১টি, নোয়াখালী ০। মেডিকেল কলেজ কুমিল্লা ১টি, নোয়াখালী ০। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা ১টি, নোয়াখালী ০। পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা ১টি, নোয়াখালী ১টি। আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা ১টি, নোয়াখালী ০। কুমিল্লা যদি বিভাগ হয়, কুমিল্লার সাথে যে ৫টি জেলা আছে সেই ৫টি জেলার সেন্ট্রাল হয় কুমিল্লা। যেহেতু কুমিল্লা জেলা সেন্ট্রালে পড়েছে, সেক্ষেত্রে কুমিল্লা জেলার সাথে কমিউনিকেশন অন্যান্য জেলার সাথে খুবই সহজে করা যাবে। সব দিক বিবেচনা করলে কুমিল্লা বিভাগ ঘোষণা করা যৌক্তিক এবং বাস্তবসম্মত। যেহেতু নোয়াখালীতে উপকূলীয় অঞ্চল রয়েছে, ভবিষ্যতে উপকূলীয় আলাদা প্রশাসনিক অঞ্চল অথবা উপবিভাগ হিসেবে গঠন করা যেতে পারে।